ঘুম থেকে উঠে কিন্তু ওয়েদারের উপরে আমার সারাটা দিন ভালো যাবে না মন্দ যাবে বোঝা যায়। এরকম ওয়েদার দেখলে আমি ঠিক বুঝি আজকে সারাটা দিন আমার মন ভালোও থাকবে এবং আমার দিনটাও ভালো যাবে। আর যদি সূর্যি মামা ওরকম তেজ নিয়ে উঠে থাকে, মানে আমার চেয়ে ওর তেজ বেশি থাকে, তাহলে আমি বুঝি আজকে গেছে। তো আসি সবচেয়ে জরুরি কথায়, কার পেজের কী অবস্থা। আমার পেজ তো গেছে, মনে করেন আমার ওয়াচ টাইম পর্যন্ত চলে গেছে। যেহেতু 2 মাস আমার গ্যাপ ছিল, কোনো কাজ করি নেই, পেজ একদম ডিজেবল ছিল, তো সেই জন্য আমার পেজের মানে সব কিছুই চলে গেছে। শুধু ফলোয়ারগুলো আছে, কোনো ওয়াচ টাইম নাই, কোনো পেজের মনিটেশন নিয়ে গেছে, চলে গেছে সেট আপটা, শুধু স্টার সেট আপটা আছে সেটাও নিয়ে নিতে পারতো, শুধু শুধু সেটা রেখে দিছে। তো এখন অনেকে পরামর্শ দিচ্ছে নতুন পেজ খুলতে। না, আমি কোনো নতুন পেজ খুলবো না, আমি এই পেজ নিয়েই কাজ করব। দেখি ওরাও কতদিন ধৈর্য ধরতে পারে, ফেসবুকও কতদিন ধৈর্য ধরতে পারে, আমিও কতদিন ধৈর্য ধরতে পারি। আবার কি পলিসিও দিয়েছে আমার মনিটাইজেশনের উপরে। পলিসি এখন যদি এই উঠে তাহলে হচ্ছে কথা। যাই হোক, আমি খুব মন খারাপ, হতাশ না, মন খারাপ। তবে আমি এই পেজ নিয়েই কাজ করব বলে ঠিক করেছি। যেহেতু অনেক দিন পরে আবার মাঠে আসলাম, তো পুরো উদ্যমেই আবার কাজ শুরু করেছি। আমার আগ্রহের বা উৎসাহের কোনো কমতি নাই, এটা আমার শখের জিনিস। এটা আমার কোনো রুজি রোজগার না, বা সেই ধরনের করতেই হবে এমন কিছু আমি ভাবছিও না। যেটাই হয় আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। তো বাচ্চাদের জন্য পিৎজা নিয়ে আসলাম, তারা মহা খুশি, তারাও পিৎজা খাক, আমিও আমার ভিডিও চালিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করি, এবং আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি। আমার পেজে আমি সবসময় অ্যাক্টিভ। আমি যদি পেজ কন্টিনিউ করি তাহলে আমি অবশ্যই ভালো ভালো কাজ করব, এবং আমার সব রিলস এবং কাজগুলো বা আমার ভিডিওগুলো প্রতিদিন থাকবে, এবং আমি সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। আর যদি কাজ না করি সেক্ষেত্রে একদমই বন্ধ করে দেবো, কোনো কাজই করব না, নতুন কোনো পেজও খুলবো না। এটা হচ্ছে আমার কথা। কারণ একটা পেজ দাঁড় করাতে এবং মনিটাইজেশন আনতে যে পরিমাণ পরিশ্রম, এবং একদম মানে রিয়েলভাবে এটা যারা পেজ ক্রিয়েট করেন তারাই জানেন। আর নিজে আর কি বলবো, একটু তো মন খারাপ হয়েছে এই যে হঠাৎ করে একটা পেজ শুরু করলাম, তার মধ্যে আমার পার্সোনাল অ্যাক্সিডেন্টের জন্য যে কোনো কারণেই হোক পেজটা আমাকে কিছুদিন বন্ধ রাখতে হলো, এবং সেই ফাঁকে যে আমার সব কিছু নিয়ে নেবে সেটা আমি জানতাম না। আমি ভেবেছি যা আছে অ্যাজ ইট ইজ থাকুক, ডিজেবল থাকুক, পরে আমি আবার অ্যাক্টিভ হব যখন, তখন হয়তো বা সব ঠিক থাকবে। কিন্তু আমার মনিটাইজেশনটাই যে চলে গেছে এটা তো আমার জানা ছিল না। যাই হোক, অনেক কিছুই জানছি নতুন করে, এই তো চলছে আর কি জীবন।